নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা কেওয়াইসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি খুব সহজে এটি করতে পারেন তা আমরা আপনাকে ধাপে ধাপে বলে দেব। আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট পেন্ডিং আছে অথবা যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনি কি নিবন্ধন করেছেন অথবা যদি কেউ নতুন নিবন্ধন করে, শুধুমাত্র এই প্রক্রিয়া অনুসরণ করলে সকলের জন্য একই প্রক্রিয়া বজায় থাকবে। সুতরাং এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই আপনার কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটা করতে পারি তার জন্য কি করতে হবে? প্রথমত আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্টে লগইন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের কোথায় লগইন করতে হবে? অফিসিয়াল ওয়েবসাইটটি ব্রাউজারই থাকে, যেমন আমরা এখানে ক্রোম ব্রাউজারটি খুলছি। চলুন এটা করা যাক এবং এখানে আমরা ভিক্টোরি ভিদেস টাইপ করে অনুসন্ধান করব। বন্ধুরা, অনুসন্ধান করার সাথে সাথেই পৃষ্ঠাটি অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের সামনে চলে আসবে। আমাদের শুধু এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই যেটি আসবে সেটি হলো ওয়েবসাইট, অর্থাৎ ব্যক্তি বিথাজের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম। এটি অফিসিয়াল ওয়েবসাইট, এর হোম পেজটি আমাদের সামনে খুলে গেছে। এটি খোলার সাথে সাথেই আপনি উপরের ডান কোণায় লগইন বাটনটি দেখতে পাবেন। আপনাকে শুধু এটাতে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে লগইন পেজটি খুলে যাবে। এটি খোলার সাথে সাথেই আপনার নিবন্ধিত ইমেল এবং নিবন্ধনের সময় ব্যবহৃত পাসওয়ার্ডটি দেখা যাবে। আপনি নিশ্চয়ই সেই সময় এটি তৈরি করেছিলেন। আপনাকে শুধু আপনার নিবন্ধিত ইমেল ঠিকানার সাথে এটি এখানে প্রবেশ করাতে হবে। বন্ধুরা, আমি এখানে পাসওয়ার্ড এবং এখানে ইমেল অ্যাড্রেস লিখব। আমি এটা করে ফেলেছি এবং এরপর এখানে শুধু পাসওয়ার্ডটি লিখব। শেষ পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখানে শুধু লগইনে ক্লিক করি। এটা করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টটা এখানে লগইন হয়ে গেল, যদিও এটা আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট। আমি তাদের কেওয়াইসি সম্পন্ন করতে যাচ্ছি এবং এটি সরাসরি রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনিও সহজে আপনার কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। সেজন্য আমি অ্যাকাউন্ট লগইনের ব্যবস্থা করেছি। আপনি যদি এটি করে থাকেন এবং লগইন করার পর প্রথম পৃষ্ঠায় আপনার কেওয়াইসি সম্পূর্ণ না হয়ে থাকে, সুতরাং আপনি লগইন করার সাথে সাথেই প্রথম পৃষ্ঠাটি আপনার সামনে চলে আসবে। বন্ধু, শুধু কেওয়াইসি ভেরিফিকেশনই আসবে। উপরেই লেখা আছে যে পরিচয় যাচাই আবশ্যক। আর আপনি যদি আগে থেকেই নিবন্ধিত হয়ে থাকেন, তাহলে নতুন নিবন্ধনের জন্য এটি হলো কেওয়াইসি পেজ। আপনার কেওয়াইসি সম্পূর্ণ ছিল না, আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছিল এবং পরে পুনরুদ্ধার করা হয়েছে। এরপরে আপনি যদি আবার কেওয়াইসি সম্পন্ন করতে যান, তাহলে এখানকার পরিচয়। এখানে যাচাইকরণ আবশ্যক লেখা থাকলেও অন্য কিছু লেখা থাকতে পারে, যেমন যাচাইকরণ সেশন। সেখানে বন্ধ বা অন্য কিছু লেখা থাকতে পারে এবং তার নিচে আপনি আবার যাচাইকরণ শুরু করুন লেখাটিতে ক্লিক করতে পারেন। আপনি ওকে বিকল্পটি দেখতে পাবেন, তাই আপনি স্টার্ট ভেরিফিকেশন বা স্টার্ট যাই দেখুন না কেন, আপনি আবার যাচাইকরণের বিকল্পটি দেখতে পাবেন। এখানের মতো করে সেটিতে ক্লিক করুন। কিন্তু স্টার্ট ভেরিফিকেশন অপশনটি দেখা যাচ্ছে, তাই আমি সরাসরি ওটাতে ক্লিক করে দিই। এটা করার সাথে সাথেই আমার সামনে কাইকের পরবর্তী পৃষ্ঠাটি খুলে যাবে। এখানে আপনাকে বিস্তারিতভাবে বলা হবে যে আপনাকে কি করতে হবে এবং তার আগে শুরু করতে হবে। বন্ধুরা, এই ভেরিফিকেশন পেজটি ভেরিফিকেশন শুরু করার জন্য, তাই দেখুন এখানে কি আছে। বলা হচ্ছে যে উপরে লেখা আছে সদস্যদের প্রবেশাধিকার পেতে পরিচয় যাচাইকরণ প্রয়োজন। যে স্থানে আপনার পরিচয় যাচাইকরণ সম্পন্ন করতে হবে, অর্থাৎ সদস্য অর্থাৎ ব্যাক অফিস, এটি অ্যাক্সেস করতে আপনাকে এখানে আপনার পরিচয় যাচাইকরণ সম্পন্ন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর জন্য তোমাদের কি কি থাকা উচিত, তোমাদের কি কি লাগবে, তোমাদের কি প্রয়োজন, সেটার জন্য কেওয়াইসি সম্পন্ন করতে আপনার কি প্রয়োজন, সেটার জন্যই আপনার এটা লাগবে। একটি বৈধ সরকারি পরিচয়পত্র থাকতে হবে। একটি বৈধ সরকারি পরিচয়পত্র প্রয়োজন, যেমন আপনার আধার কার্ড থাকতে পারে, আপনার পাসপোর্ট থাকতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স এবং ক্যামেরা সংযোগ সহ একটি ডিভাইস থাকতে পারে। আপনার এমন একটি মোবাইল ডিভাইস থাকা দরকার যেটিতে ভালো ফ্রন্ট ক্যামেরা আছে, যাতে আপনি আপনার পছন্দের সেলফিটি ভালোভাবে তুলতে পারেন। এবং এর বাইরেও আপনার 2-3 মিনিট সময়, অর্থাৎ আপনাকে এখানে মাত্র 2-3 মিনিট ব্যয় করতে হবে। এটি সম্পন্ন করতে আপনাকে শুধু এখানে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পৃষ্ঠাটি এখানে খুলে যাবে। যখন সেলফি তোলার জন্য পরবর্তী পৃষ্ঠাটি খুলবে, বন্ধু, প্রথমেই আপনার সেলফি অপশনটি এখানে আসবে, সেলফি ফার্স্ট টাইম। এর মানে হলো শুরুতে আপনাকে প্রথমে আপনার সেলফি আপলোড করতে হবে এবং একটি সেলফি তুলতে হবে। উপরে যেমন লেখা আছে, ফ্রেমের মধ্যে আপনার মুখ রাখুন এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করুন। আপনার সেলফিতে আপনার মুখটাই হলো সেলফি তোলার ফ্রেম। আপনি যে ছোট কাঠামোটি দেখছেন, যেমন একটি গোলক, এটি সম্পর্কে আপনি যাই বুঝুন না কেন, সেই কাঠামোর ভিতরে মুখমণ্ডলকে সঠিক অবস্থানে রাখার অর্থ হলো সেটিকে সেখানে স্থাপন করা, অর্থাৎ ওই কাঠামোর মধ্যে আপনার মুখ। আপনাকে এটা ঠিকমতো বসাতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে সেখানে ভালো আলো আছে। ভালো আলো থাকতে হবে যাতে আপনার মুখ ভালোভাবে ক্যামেরাবন্দি করা যায়। তারপর একটি ভালো জায়গা, ভালো আলো থাকতে হবে, অর্থাৎ পর্যাপ্ত উজ্জ্বলতা থাকতে হবে। আপনাকে সেখানে দাঁড়িয়ে আপনার সেলফিটি আপলোড করতে হবে। বন্ধু, আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে এখানে লেখা আছে একটি ভালোর জন্য টিপস।
অর্থাৎ ভালো সেলফি তোলার জন্য এখানে কিছু টিপস দেওয়া হলো। টিপসগুলো বর্ণনা করা হয়েছে। সরাসরি ক্যামেরার দিকে তাকানোর মানে হলো সেলফি তোলা। ছবি তোলার সময় আপনার ক্যামেরা আইকনটি সরাসরি মোবাইল স্ক্রিনে ক্যামেরা আইকন যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে এটা ক্যামেরাতেই দেখতে হবে, সরাসরি ক্যামেরাতেই দেখতে হবে। এবং দ্বিতীয়ত এক্ষেত্রে পরামর্শটি হলো আপনার চশমা এবং মাথা, অর্থাৎ আপনি যদি টুপি পরে থাকেন তা খুলে ফেলুন, তাই এটি খুলে ফেলুন। যদি আপনি চশমা ইত্যাদি পরে থাকেন তবে সেটিও খুলে ফেলুন, শুধু আপনার মুখ। বন্ধু, নিশ্চিত করো যেন তোমার মুখ ভালোভাবে আলোকিত থাকে, অর্থাৎ তোমার মুখটা যেন ওই ফ্রেমের মধ্যে আসে। ভালো আলোতে ছবি তোলা উচিত। যেখানে পর্যাপ্ত আলো আছে সেখানে আপনার মুখের ছবি তুলুন, তাহলে আপনার জন্য কাজটি সহজ হবে। এখান থেকে মুখের ছবি তোলা হবে, তো ধরা যাক এটা আমার বন্ধুর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ভাইয়ের অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করে আমার ভাইয়ের মুখটা তুলে নেব। তাই আমি এই ভাইয়ের মুখটি ক্যামেরাবন্দি করেছি এবং মুখটি ক্যামেরাবন্দি করার পর নিচে কন্টিনিউ টু আপলোড নামে একটি অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ আইডি আপলোড করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, কিন্তু চালিয়ে যেতে ক্লিক করুন। তাই আমি কেবল এই বোতামটিতে ক্লিক করি। ক্লিক করার সময় পরিচয়পত্র আপলোড করার জন্য পরবর্তী পৃষ্ঠাটি এখানে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখানেই লেখা আছে। উপরে আপলোড করা পরিচয়পত্রটি হলো আপনাকে এখানে সরকার কর্তৃক ইস্যুকৃত নথিটি আপলোড করতে হবে। একটি স্পষ্ট ছবি আপলোড করুন। আপনার সরকার কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্রের একটি স্পষ্ট ছবি আপলোড করুন, অর্থাৎ আপনার বৈধ সরকারি পরিচয়পত্র। ইস্যু করা পরিচয়পত্র, তা আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যাই হোক না কেন। সুতরাং আপনাকে এখানে এটির একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে। স্পষ্ট ছবি কিভাবে পাওয়া যাবে? প্রথমত, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার আগে, অর্থাৎ কেওয়াইসি প্রক্রিয়ার আগে, আপনার ক্যামেরাটি হলো ফোন মোবাইল ডিভাইসের ক্যামেরা। প্রথমত আপনি সেই ক্যামেরা থেকেই আপনার আইডি দেখতে পারবেন। সেটা আধার কার্ড হোক, পাসপোর্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স, প্রথমে সেটির ছবি তুলতে হয়, তাই না? আপনি এটির একটি ছবি তুলুন এবং তোলার পর তা সঠিকভাবে ত্রুপ করুন। চারিদিক থেকে কেটে ফেলুন। আশা করি আপনারা সবাই ত্রুপ করতে জানেন, তাই প্রথমে আপনার ফোনের ক্যামেরা দিয়ে এটির ছবি তুলুন এবং ত্রুপ করুন। ত্রুপ করার পর এটি আপনার গ্যালারিতে সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পরেই আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। তাই আমি এখানে আধার কার্ডের ছবিটি আগেই তুলে ত্রুপ করে নিয়েছি। সুতরাং আমাকে যা করতে হবে তা হলো, উপরে যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে আপলোড করুন এবং ড্র্যাগ করুন। ড্রপ মানে হলো আপলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং আপনার ফাইলটি পিএনজি ফরম্যাটে থাকবে। এটি জেপিজি বা পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে এবং সর্বোচ্চ 10 মিটার 10 এবি হতে হবে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আপনার ছবির আকার 10 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়। সুতরাং আপনাকে শুধু এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার গ্যালারি অপশনটি এখানে এবং আপনি যেখানে এটি সংরক্ষণ করেছেন সেখানে দেখা যাবে। আপনি সহজেই এটি বেছে নিতে পারেন। এখানে আধার কার্ড দেখা যাচ্ছে, তাই আমি এটিতে ক্লিক করব। আমি এটাতে ক্লিক করার সাথে সাথেই এটি নির্বাচিত হয়ে যাবে এবং নির্বাচিত হয়ে গেলে আমি ডান এ ক্লিক করি এবং এটি এখানে ঠিকঠাকভাবে এসেছে। এবং যদি আপনার মনে হয় যে পরিচয়পত্রে কোনো ভুল আছে অথবা সেলফি আপলোডের ক্ষেত্রে, আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করে সহজেই ফিরে যেতে পারেন। তার মানে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে যেতে পারেন এবং যদি আপনার মনে হয় সবকিছু ঠিক আছে। সুতরাং আপনি এখানে সাবমিট ভেরিফিকেশন এ ক্লিক করলে এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কি ঘটবে? ডকুমেন্ট আপলোড করার পেজটি চলে আসবে এবং এখানে আপনাকে কিছু করতে হবে না, শুধু এভাবেই অপেক্ষা করুন। আপলোড হওয়ার জন্য আপনাকে এখানে কয়েক সেকেন্ড বা 1-2 মিনিট অপেক্ষা করতে হবে। ডকুমেন্টসের পরে আমি সেখানে কিছু ক্লিক করিনি এবং পরবর্তী পৃষ্ঠাটি এখানে চলে এসেছে। জমা সফল হয়েছে। আপনার নথি জমা দেওয়া হয়েছে। আমাদের দল 24 ঘন্টার মধ্যে সেগুলি পর্যালোচনা করবে। এর মানে হলো আপনার নথিটি জমা দেওয়া হয়েছে এবং আমাদের দল 24 ঘন্টার মধ্যে এটি প্রক্রিয়া করবে। পর্যালোচনা করলে এই পৃষ্ঠাটি আমাদের সামনে চলে এসেছে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, ক্লিক করুন। আপনাকে এটাও করতে হবে না, যদিও আপনি ডান এ ক্লিক করতে পারেন, কিন্তু আমার পরামর্শ হলো আপনি তাতে ক্লিক করবেন না। এটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী পৃষ্ঠাটি এখানে খুলবে এবং সবকিছু ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই অথবা কয়েক মিনিটের মধ্যেই আপনার কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে এবং আপনার সামনে একটি স্বয়ংক্রিয় ডিসপ্লে প্রদর্শিত হবে। কে ব্যাকটেরি ভিলেজের ব্যাক অফিস, যা আপনার মূল পৃষ্ঠা, সেটি খুলবে এবং যদি এখানে কিন্তু চাহিদা বেশি থাকলে এখানে কিছুটা সময় লাগতে পারে। এতে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট বা এমনকি কয়েক ঘন্টাও লাগতে পারে। যেন আমি সম্পূর্ণ বোতামে ক্লিক করিনি আর স্বয়ংক্রিয়ভাবে পরের পৃষ্ঠাটি এখানে চলে এলো এবং তারপর পৃষ্ঠাটিতে লেখা আছে কেওয়াইসি আন্ডার রিভিউ, যার অর্থ আপনার কেওয়াইসি পর্যালোচনাধীন রয়েছে। যাচাই প্রক্রিয়াধীন। আপনার নথিটি বর্তমানে আমাদের দল দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। এর মানে হলো আপনার নথিটি বর্তমানে আমাদের দল পর্যালোচনা করছে। এতে 2-4 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক আছে, তারপর এই পৃষ্ঠাটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে চলে আসবে। এই পৃষ্ঠায় আসার পর আপনাকে কিছুই করতে হবে না, শুধু সাইন আউট বোতামটি চেপে সাইন আউট করতে হবে। আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সাইন আউটে ক্লিক করার পর আপনি জানতে পারবেন যে আপনার পৃষ্ঠাটি তাকে সাইন আউট করা হবে।